যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য। মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, সে ঐক্যশ্রী হোক, মেধাশ্রী হোক, স্মার্ট কার্ড হোক, বা শিক্ষাশ্রী হোক, বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক, যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা। কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যুবসাথী নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা করেন, যেখানে বেকার যুবকদের বেকার ভাতা প্রতি মাসে 500 টাকা করে প্রদান করা হবে। এটি পশ্চিমবঙ্গের নতুন বাজেটে ঘোষণা করা হয়। সমস্ত যুবক এবং সমাজ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বা যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ এখানে মাধ্যমিক পাস হতে হবে এবং 21 থেকে 40 বছরে যারা রয়েছে তাদের কিন্তু এই যে নতুন বেকার ভাতাটি দেওয়া হবে। বিশেষ করে স্বীকৃত কর্মহীনদের জন্য এই বাংলায় যুবসাথী প্রকল্পের ঘোষণা করা হয়েছে, যেখানে মাধ্যমিক পাস করা যুবকেরা ভবিষ্যতের জন্য উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার আর্থিক সাহায্য পাবে। এই বাংলা যুবসাথী প্রকল্পে মুখ্য উদ্দেশ্য যুবকদের আর্থিকভাবে সাহায্য করা, ফলে তারা নিশ্চিতভাবে ভবিষ্যতের জন্য চিন্তাভাবনা করতে পারে। তো এখানে কী কী ক্রাইটেরিয়া রয়েছে এবং কি বলা হয়েছে সেটা দেখে নেব। পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দার হতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দারাই এই যে যুবসাথী প্রকল্প রয়েছে সেটা কিন্তু আবেদন করতে পারবে বা এই যুবসাথী প্রকল্প লাভ করতে পারবে। এরপর দেখো স্বীকৃত কর্মহীন যুবক যুবতী। পশ্চিমবঙ্গে বাংলা যুবসাথী প্রকল্পে প্রধান উদ্দেশ্য স্বীকৃত কর্মহীন যুবক যুবতীদের আর্থিক সহযোগিতা প্রদান করা। যে সমস্ত যুবক যুবতী উচ্চশিক্ষা বা অথবা কর্মসংস্থানের খোঁজ করছে, তা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছে, তাদের এই প্রকল্পের মধ্যে প্রধান স্থান দেওয়া হয়েছে। এরপর দেখো শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে। বাংলা যুবসাথী প্রকল্পের আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা আবশ্যিক করা হয়েছে। যারা সর্বগত এবং সর্বনিম্ন মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যুবক যুবতীদের জন্য এই প্রকল্পে অন্তর্গত মাসে 500 টাকা করে দেওয়া হবে। মাধ্যমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষিত যুবক যুবতী প্রকল্পের জন্য আবেদন করতে পারে। এরপর দেখো আবেদনের বয়সসীমা। বাংলা যুবসাথী প্রকল্পের জন্য নির্দিষ্ট বয়সসীমা পশ্চিমবঙ্গে সরকারে রাখা হয়েছে। যারা অন্তর্গত 21 থেকে 40 বছরের যুবক যুবতীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে। এরপর দেখো আরেকটি গুরুত্বপূর্ণ, অন্যান্য শিক্ষাগত প্রকল্পের সুবিধাভোগী। যে সমস্ত যুবক যুবতীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে চায় তারা এখনও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে, যদি তারা অন্যান্য শিক্ষাগত প্রকল্পে লাভ বা স্কলারশিপ না পেয়ে থাকে। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে অন্য কোনো প্রকল্পের আওতায় যদি লাভ করে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা আবেদন করতে পারবে না, এবং অন্য অন্য কোনো প্রকল্প বা স্কলারশিপ না পেয়ে থাকে তাইলে কিন্তু আবেদন করতে পারবে। সামাজিক সুরক্ষা ও প্রকল্পে অন্তর্গত আর্থিক সহযোগিতা না পেয়ে থাকে তাহলে তাদের এই প্রকল্পের আওতা নেওয়া হবে। অর্থাৎ বলছে রাজ্য সরকারের কোনো সামাজিক সুরক্ষার প্রকল্পে অন্তর্গত না থাকলে তারা কিন্তু আবেদন করতে পারবে। যুবসাথী প্রকল্পে কী কী ডকুমেন্ট লাগবে দেখতে পাচ্ছ এখানে। আধার কার্ড লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, মাধ্যমিকের রেজাল্ট লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, পাসপোর্ট সাইজের ফটো লাগবে এবং মোবাইল নাম্বার। এই সমস্ত ডকুমেন্ট কিন্তু চাওয়া হয়েছে। কিভাবে আবেদন করবে? তো এই আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা নির্ধারিত অফিসিয়ালে বাংলা যুবসাথী ওয়েবসাইটে যেতে হবে। সেখানে নিউ অ্যাপ্লিকেশন অপশনে গিয়ে আবেদন শুরু করতে পারেন। এরপর দেখো এখানে কিন্তু স্টেপগুলো দেওয়া রয়েছে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখানে গিয়ে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। এরপর দেখো সমস্ত তথ্য এখানে দিতে হবে, দিয়ে ফিল আপ করতে হবে। এরপর দেখো ছবি, আধার কার্ড, মার্কশিট স্ক্যান করে সেটা কিন্তু আপলোড করতে হবে। এরপর দেখো জমা দেওয়ার পর প্রিন্ট বোতামে ক্লিক করে সেখান থেকে একটি স্লিপ নিজের কাছে রাখতে হবে। এরপর দেখো অফলাইনে কিভাবে আবেদন হবে। দুয়ারে সরকার স্ক্যাম বা বিডিও অফিসে
সরাসরি আবেদনপত্র জমা দেওয়া যেতে পারে। এটা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে। এরপর দেখো দুয়ারে সরকার ক্যাম্প, নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে যান এবং ফর্ম ফিল আপ করে প্রয়োজনীয় নথি সহ জমা দিন। বিডিও অফিসে এবং এসডিও অফিসে জমা দেওয়া যেতে পারে। এটা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবেন, কারণ সেখানে সমস্ত আপডেট সর্বপ্রথমে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।